সাংবাদিক সাগর রুনি সহ বাংলাদেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। সমাবেশে অতিথি ছিলেন বিএফইউজের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ। তিনি সকল সাংবাদিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে সকল সাংবাদিকদের ঐক্যের ডাক দেন। সমাবেশ শেষে কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়। গ্রামীণ ব্যাংক সহ ৫৪টি প্রতিষ্ঠান দলীয়করণ করেছে সরকার, এমন অভিযোগ তুলেছেন প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ। শুক্রবার জ্যাকসন হাইটসের হক ইউলো কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তারা এই অভিযোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. আনিসুর রহমান। বক্তব্য রাখেন মঈনুদ্দিন নাসের, ডা. ওয়াজেদ খান, আবু জাফর মাহমুদ, মাহমুদ খান তাসের, আকা বাবুল প্রমুখ। বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হল রোববার জামাইকার বার্নি হলে। সংগঠনের সভাপতি শরাফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা পরিষদ বাংলাদেশের উপদেষ্টা হাসান জামিল সাত্তার। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফল করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ৩৩ সদস্য বিশিষ্ট বঙ্গমাতা পরিষদের কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে গ্রেস মেংকে কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কুইন্স কমিটি, সিটি ও কুইন্সের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অভিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়, বিশেষ করে অভিবাসন, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, চাকরির সংস্থান ও নারী অধিকার সহ নানা দাবি আদায়ের জন্য কুইন্সের একটি ভেন্যুতে এক নির্বাচনী সভায় গ্রেস মেংকে সবচেয়ে যোগ্য প্রার্থী উল্লেখ করে সকলকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভায় বক্তব্য দানকালে গ্রেস মেং বলেন, একজন অভিবাসীর সন্তান হিসেবে তিনি অভিবাসীদের অধিকার ও দাবি দেওয়ার কথা জানেন, তাই অভিবাসীদের আমেরিকান স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন। চিটাগং সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজিত প্রার্থী জিয়া এক সভায় নির্বাচনে সকলের সহযোগিতার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরেন্টে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করার প্রয়াসে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। আত্মহত্যা করলেন আমেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের আরেক সদস্য। তিনি হচ্ছেন রবার্ট এফ কেনেডির পুত্র, নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনেটর রবার্ট এফ কেনেডি জুনিয়রের স্ত্রী, 4 সন্তানের জননী 52 বছর বয়সী ম্যারি কেনেডি। ওয়েস্টচেস্টারে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি মারা গেছেন। 1994-এ এফ কেনেডির পুত্র আর এফ কে জুনিয়রের সাথে বিয়ে হয় পেশায় আর্কিটেক্ট ম্যারির। 2 বছর আগে দাম্পত্য কলহে তাদের ডিভোর্স হয়ে যায়। তখনই প্রশ্ন ওঠে ম্যারি কেনেডিকে নিয়ে। এর কদিন পরেই ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিংয়ের দায়ে তিনি গ্রেপ্তার হন। আরও একবার গ্রেপ্তার হন প্রেসক্রিপশন ড্রাগ নিয়ে। বিশ্লেষকেরা মৃত্যুটি নিয়ে নানা ধরনের ধারণা করছেন। কেউ বলেছেন কেনেডিকে বিয়ে করে সুখী হতে পারেননি ম্যারি, ফ্রাস্ট্রেশন ছিল। কেউ বলেছেন অর্থনৈতিকভাবে দুরবস্থায় ছিলেন এবং সেই কারণেই ডিপ্রেশনে তিনি আত্মহত্যা করেছেন বলেই তাদের ধারণা। কেনেডি পরিবারের বউ হওয়ার অর্থই হচ্ছে জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া, এমন মন্তব্য অনেকের। ডালাসে জন এফ কেনেডির হত্যা, তারপর 1968 সালে সিনেটর রবার্ট এফ কেনেডি, 1984 সালে ওভারডোজে ডেভিড কেনেডির মৃত্যু, 1997 সালে গাছের সাথে ধাক্কা লেগে মাইকেল কেনেডির মৃত্যু, প্লেন ক্রাশে জেএফকে জুনিয়র এবং তার স্ত্রী ক্যারোলিন কেনেডির মৃত্যু। মোট কথা, কেনেডি পরিবারের সকল মৃত্যুই প্রশ্নের জন্ম দেয়। এমনকি প্রশ্ন উঠল ম্যারি কেনেডির মৃত্যুর পর কেনেডি রিচার্ডসন পরিবারের মধ্যে ম্যারির মৃতদেহ কোন পরিবারে নেবে এবং কোথায় সমাধিস্থ করা হবে তা নিয়েও। পরে বিচারকদের মধ্যস্থতায় স্বামী আর এফ কে জুনিয়রের পক্ষেই গেল রায়। গোয়েন্দা অথবা পুলিশের বেশে চুরি ডাকাতি হওয়ার ঘটনা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রে এই ঘটনা অতটা কমন না হলেও মাঝে মধ্যে যে ঘটছে না তা নয়। সম্প্রতি পুলিশ বেশে হাইওয়েতে ডাকাতির ঘটনা বেড়েছে। মিসিসিপি হাইওয়েতে এমন ঘটনায় সম্প্রতি নিহত হয়েছেন 2 জন। পুলিশ বিষয়টিকে সিরিয়াসলি দেখছে। হাইওয়েতে জনমানবহীন নির্জন কোনো স্থানে পুলিশ বা আন্ডার কভার আপনাকে থামালে আপনার করণীয় কী?
সাধারণের সতর্কীকরণের জন্য পুলিশ পরামর্শ দিয়েছে, এমন অবস্থায় নির্জন স্থানে কেউ ফলো করলে বা অতর্কিত সাইরেন বাজালে গাড়ি না থামিয়ে রিয়ার ভিউ ও সাইড উইন্ডো দিয়ে ভালোভাবে লক্ষ্য করুন পুলিশ কিনা। সন্দেহ হলে গাড়ির ফ্ল্যাশ লাইট অন করুন এবং কোনো জনবসতিতে প্রবেশ করার পর গাড়ি থামান। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। চট্টগ্রামের সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, বাংলাদেশের মানুষ খুব ভালো আছে। 40 বছরের ইতিহাসে মানুষ আর কখনোই এমন ভালো ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার স্বদেশে ফেরার 31তম শুভদিন ও সমুদ্র বিজয় উপলক্ষে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে মে 20 রোববার বোস্টনের ক্যামব্রিজে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে ক্যামব্রিজের রিঞ্জ এভিনিউর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রামের জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক রাজিয়া সুলতানা দিনা। ইকবাল ইউসুফের পরিচালনায় উক্ত সভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপি জামাতের 18 দলীয় জোট হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস ও যুদ্ধ অপরাধীদের বিচারের বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। তারা এই প্রতিবাদ করে দেশের মানুষকে তাদের এই সকল অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের সম্মানে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠানমালার। এতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা তুলে ধরেন তাদের নানা পরিবেশনা। বিশ্বের 17টি দেশের স্থায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে যার যার দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর ভিডিও প্রেজেন্টেশন করেন। এর অংশ হিসেবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন উপস্থাপনা করেন বুদ্ধিজম ইন বাংলাদেশ শীর্ষক প্রেজেন্টেশন। আজই এই বৈশাখী পূর্ণিমা তিথিতে নব আনন্দে জাগো নামে বাংলাদেশি বুদ্ধিস্টরা উপস্থাপন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় বিএনপি নেতাদের জেল জুলুম ও মামলার প্রতিবাদে পেনসিলভেনিয়া বিএনপির উদ্যোগে রোববার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাহ ফরিদের সভাপতিত্বে ও সাইফুর রহমান হারুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আবু আমিন। 19 মে শনিবার ভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে আত্মপ্রকাশ ঘটল প্রিয় বাংলা নামের একটি নতুন সংগঠনের। সংগঠনের নির্বাহী পরিচালক প্রিয় লাল কর্মকার এবং পরিচালক ক্লিফোর্ড গনসালভেস সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সংগঠনের মিশন ভিশন পরিকল্পনার তুলে ধরেন। তারা বলেন, প্রিয় বাংলা একটি অলাভজনক সংগঠন। দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য ভালো কিছু দেওয়ার আশায় অনেকগুলো মেধাবী মানুষকে একত্রিত করে এই সংগঠনের কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে মিডিয়ার প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন এর সভাপতি ডক্টর বশির আহমেদ, ভাষা সৈনিক মাজারুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রশ্ন উত্তর পর্বে এখন সময় এর ম্যানেজিং এডিটর আব্দুস সাত্তার এবং নিউজ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক শফি দেলোয়ার কাজল বক্তব্য রাখেন। রোববার 20 মে মিশিগান আওয়ামী লীগের সম্মেলনে গণ্ডগোল ও ঝগড়ার মুখে পণ্ড হয়ে যায়। হ্যামট্রামিক সিটির কাবাব হাউস হলে নির্ধারিত সময়ে সম্মেলন শুরু হয় আহ্বায়ক সাইদ আহমেদ হেলালের সভাপতিত্বে। এতে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। প্রথম অধিবেশন সফলভাবে শেষ হয়। দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে শুরু হয় ঝগড়া বিবাদের মধ্য দিয়ে, শেষ হয় কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই। এই নিয়ে মিশিগান আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে নিউ জার্সি বিএনপি আটলান্টিক সিটির একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভার আয়োজন করে। নিউ জার্সি বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চুন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কাউসারের পরিচালনায় সভায় বক্তারা অবিলম্বে আটক বিএনপির নেতৃবৃন্দদের মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দেন। এদিকে 1 জুন থেকে 3 জুন আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত আটলান্টিক সিটি মাল্টিকালচারাল হেরিটেজ ফেস্টিভ্যাল সফল করার লক্ষ্যে 16 মে বুধবার আটলান্টিক সিটির ডানকিন ডোনার্সে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত $104 বিলিয়ন মূল্যবান নিয়ে শেয়ার বাজারে উঠল এই মুহূর্তের বিশ্বের সর্বসেরা সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি ফেসবুক। ফেসবুকের শেয়ার কেনার জন্য উন্মুখ লক্ষ কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটল এর মধ্য দিয়ে। প্রতি ফেসবুক শেয়ারের প্রাথমিক দাম ছিল $38, আর এর মধ্য দিয়ে ফেসবুকের জনক 28 বছর বয়সী কনিষ্ঠ বিলিয়নিয়ার মার্ক জুকারবার্গের সম্পদের পরিমাণ দাঁড়ালো $19 বিলিয়ন। ডেস্ক রিপোর্ট দেখুন বিস্তারিত। ফেসবুক জ্বরে আক্রান্ত নিউ ইয়র্ক সহ সমগ্র যুক্তরাষ্ট্রবাসীর অপেক্ষার অবসান ঘটল শুক্রবার 18 মে শেয়ার মার্কেটে ফেসবুকের শেয়ার ছাড়ার মধ্য দিয়ে। দিনটিকে স্মরণীয় রাখলেন এর আবিষ্কারক মার্ক জুকারবার্গ সমগ্র বিশ্বের ফেসবুক ইউজারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে।
I just want to say to all the people out there who use Facebook and our products, thank you. ডেন্টিস্ট পিতা এবং মনোবিজ্ঞানী মাতার ২৮ বছর বয়সী সন্তান জুকারবার্গের জন্য ছিল অপূর্ব অভিজ্ঞতা। ২০০৪ সালে হার্ভার্ডের ডরমিটরি রুমে বসে জুকারবার্গ যে ফেসবুকের জন্ম দিলেন তা এখন শতাধিক বিলিয়ন ডলারের সম্পদ। $1 billion valuation. হলিউডের সোশ্যাল নেটওয়ার্ক নামের মুভিতে এভাবেই চিত্রায়ন করা হয়েছে ফেসবুকের জন্মকথা। ওয়াল স্ট্রিটে এখন এর মূল্য $104 বিলিয়ন, আর এর মধ্যে জুকারবার্গের শেয়ার হচ্ছে $19 বিলিয়ন। সেই সুবাদে ফেসবুকের প্রত্যেক কর্মচারী মালিক হয়েছেন গড়ে $300 মিলিয়ন। ফেসবুকের প্রতি শেয়ারের দাম $38। ফেসবুক পাবলিক শেয়ার ছাড়ার সাথে সাথে এর মূল্য কয়েক গুণ বেড়ে যাবে, এই ধরনের যে জল্পনা কল্পনা ছিল তা শেষ পর্যন্ত সত্য হয়নি। দিন শেষে ফেসবুকের প্রতি শেয়ারের দাম বেড়েছে মাত্র 23 সেন্ট করে। তবে বিশ্লেষকদের মন্তব্য, দাম বৃদ্ধির জন্য যা যা করা দরকার জুকারবার্গ ফেসবুকের জন্য তা অবশ্যই করে চলবেন। ফকির সেলিম, ইউএস পরিক্রমা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শেষ করব আজকের ইউএস পরিক্রমা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রেখে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি কর্মসূচির সমর্থনে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির অনশন কর্মসূচি পালন। $104 বিলিয়ন মূল্যবান নিয়ে শেয়ার বাজারে উঠল বর্তমান বিশ্বের সর্বসেরা সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি ফেসবুক। ইউএস পরিক্রমা আজ এই পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikroma@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।